আজকের জেনারেশনকে দেখে অনেকে অনেক কথাই বলেন, অনেক কথাই ভাবেন। কি হয়েছে? আমরা খুব আনন্দ করি, আমরা খুব ফুর্তি করি। উই আর নট সিরিয়াস এনাফ। কিছু তো হয়েছে। বললাম তো কিছু হয়নি। আরো একটা কথা আমি সত্যি না বলে। চুপ চুপ, আর কোনো কথা করতে হবে না। এবার আমি কথা করব। মাইক দিন। দাও দাও দাও। হ্যালো হ্যালো হ্যালো, সব শুনতে পাচ্ছেন তো আমাকে? সব শোনা যাচ্ছে? এই যে জিৎ, আরে এত দূরে দাঁড়িয়ে কি করছো? সামনে এসো। না, এই জিৎ আর জিতের বন্ধুরা শুধু ভালো কাজ করেই চলেছে, করেই চলেছে, করেই চলেছে। আমরা কি করছি? কিছুই করছি, শুধু হাততালি দিয়ে চলেছি। এই হাততালি দিয়ে কি ওদের কি হেল্প করা যাবে কি? হ্যাঁ, ওদের হেল্প করতে হবে, ওদের আরো এনকারেজ করতে হবে ভালো ভালো কাজ করার জন্য। তো আমি ঠিক করেছি কি ওদের গিফট করব। কেমন হবে? ভালোই হবে, ভালোই হবে। এবার আমি আর বেশি কথা করব না, এবার কথা করবে। আরে জি, তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো? লজ্জা পাচ্ছ কেন? সামনে এসো, এসো সামনে এসো। জিৎ জোরে কথা করবে, আপনারা মন দিয়ে শুনবেন। হ্যাঁ, এনাও কথা করো, কথা করো, কথা করো। জিৎ ক্যারি অন, পার্টি জমে গেছে তো। জমে ক্ষীর কথা করো। গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকের কথা বলার আগে মাস তিনেক আগে কলকাতার এক সন্ধ্যাবেলা দিয়ে শুরু করা যায়। এক মিনিট। আমার বন্ধু আমি কি করছিস? আমি একটু কথা বলি। Let me something say, জিৎ। জিৎ খুব ভালো ছেলে, ওরাই সব পেয়েছে। আমি বলবো না, সব পেয়েছে। হাফ রাজত্ব পেয়েছে, ফুল রাজকন্যা পেয়েছে। আর তুমি জানো প্রিয়া, কাম প্লিজ কাম। এই ছানা আমি সব কি পালকি গেল? নাড়ু প্রিয়া, সরি প্রিয়া। তা এইভাবেই সবসময় জোচ্চুরি করা হয় না? কলকাতায় থাকার সময় মিথ্যে বলে আমার জীবনটা নষ্ট করেছিলে, অ্যান্ড আই গেস দ্যাট ওয়াজ নট এনাফ। তাই এখানে নিজের সাগরিদদের জুটিয়ে বয়স্ক মানুষদের আড়ালে আবার নতুন একটা জালিয়াতি করতে এসেছো। না প্রিয়া, দেখো তুমি কোথাও ভুল করছো। আমরা আসলে কি, তোমরা কি আমার জীবনটা কোনো টিভি সিরিয়াল নাকি খেলনা? প্রিয়া আমার কথাটা শোনো না প্লিজ। প্রিয়া বিশ্বাস করো তো। একদম চুপ। তোমাকে আমি সেই ক্যাফের বাইরে ধরেছিলাম না? তুমি এখানে কি করছো? তোমরা কারা? কি ক্ষতি করেছি আমি তোমাদের যে এইভাবে আমার জীবনটা নষ্ট করছো? আর তুমি মানুষ, বয়স্ক মানুষদের আড়ালে আবার আমার জীবনটাকে নষ্ট করতে এসেছিলে। তোমাকে দেখে আমার ঘেন্না হচ্ছে, ঘেন্না হচ্ছে। প্রিয়া, 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 প্রিয়া প্লিজ। প্রিয়া শোনো না। প্রিয়া প্লিজ আমার কথাটা শোনো। প্রিয়া, আমরা আজকে সব সত্যি কথা বলে দিতাম। পারফরমেন্সের পর সবাই মিলে সবার সামনে ক্ষমা চাইতাম। প্রিয়া প্লিজ ট্রাস্ট মি। আমাকে যাও না থেকে, একদম চোখে না, শুধু মিথ্যে আর মিথ্যে। প্রিয়া প্লিজ, আমি মিথ্যে বলিনি, আর ওল্ড এজ হোম নিয়ে মিথ্যে কথা বলিনি। বারিপুরের বৃদ্ধাশ্রম আছে, ওটার নাম আশ্রয়। ওটা একদম মিথ্যে, শুধু মিথ্যে। তোমাকে বিশ্বাস করাই উচিত ছিল না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, যাও এখান থেকে। প্রিয়া প্লিজ আমার কথাটা শোনো। সবাই দেখে আমার ঘেন্না হচ্ছে। প্লিজ আমার কথা যাও, আমি কিন্তু পুলিশ ডাকবো। এসো এসো। ভাইয়া, তোমাকেও লিখবে না, আমাকেও লিখবে না, আমাদের এখানেই থাকবে। এটাই আমাদের আশ্রয়। হ্যাঁ, ছোট হতে পারে কিন্তু চেষ্টাটাই বৃহৎ। খুব ভালো আছে।
থাকে না অনেক কিছু করে যাবে। কি তুমি? আরে প্রিয়া, তুমিও এসে গেছো, খুব ভালো হয়েছে। কাল রাতে কোথাও হলো না ওল্ড এজ হোমের ব্যাপারে, তা আমি ভাবলাম একটু খোঁজ খবর নিয়ে আসি। পাপাকে যদি একটা রুম বুক করিয়ে দেওয়া যায় কেমন হবে? হ্যাঁ, কিন্তু এরা? আরে এরা তো থাকবেই, এই ওল্ড এজ হোমটা তো জিত চালায়। আমি সব খোঁজ খবর নিয়ে এই অ্যাড্রেসটা খুঁজে বার করেছি। আমার আজাদিন পুজ তো জয়েন করা হলো না, তাই ভাবলাম এখানেই জয়েন করি। কেমন হবে? তুমিও এড হও, ভালো হবে। জিতের বাবা মা নেই, ছোটবেলায় মারা গেছেন ওনারা। এই আশ্রমটা যিনি প্রতিষ্ঠা করেছিলেন উনিই জিতকে ছোটবেলা থেকে মানুষ করেছেন। আর এখন জিতই এই আশ্রমটা দেখাশোনা করে। জিত যা ইনকাম করে সব টাকা এই আশ্রমের পেছনে ঢেলে দেয়। ও নিজের বলতে এই আশ্রমের লোকেরা আর আমরা এই বন্ধুরা। তাই বন্ধুদের যে কোনো সমস্যাতে সবার আগেও চোখ বন্ধ করে ঝাঁপিয়ে পড়ে। আর আমার ক্ষেত্রেও তাই একই জিনিস হয়েছিল সেই দিনকে। কিন্তু ব্যাপারটা যত সিরিয়াস হয়ে যাবে সেটা আমরা কেউই ভাবতে পারিনি। বিশ্বাস করো, সেদিনকে রিসর্টে আমরা সবাই ভেবেছিলাম তোমার থেকে ক্ষমা চেয়ে নেব, তোমাকে সব সত্যি বলবো। কিন্তু নাড়ুটার জন্য। দেখো প্রিয়া, জিত বা আমরা কেউ খারাপ নই। হ্যাঁ, এটা হতে পারে যে তুমি জিতের যে দিকটা দেখেছো সেটাতে তোমার মনে হয়েছে জিতের ব্যাপারে তোমার একটা ধারণা হয়ে গেছে। তবে আমরা তো জানি যবে থেকে জিত তোমাকে ভালোবাসতে শুরু করেছে। ভালোবাসতে? বাজে কথা। না, সেদিনের পর থেকেই ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ও হাওয়া হয়ে গেছে। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? কোথায় ও? ওখান থেকে ফেরার পর থেকে ওর সাথে যোগাযোগ করা যাচ্ছে না, ফ্ল্যাটেও পাওয়া যাচ্ছে না, আর ফোনটাও সুইচ অফ। সে কি? কেন? তোমার বোধহয় ধারণা নেই ভালোবাসা মানুষকে কি কি করতে পারে। কিছু না হলে হিস্ট্রি ঘেটে দেখে না, কত রাজরাজারা নিজের আসন ছেড়েছে, যুদ্ধে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, আর এটা তো ইটস জাস্ট নাথিং। তানিয়া তোমার টকশোয় ফোন করেছিল, আর তারপর তোমারই কথা শুনে। যাই হোক, আমরা সবাই জানি জিত খুব বড় রকমের ভুল করে ফেলেছে। কিন্তু প্রিয়া, যে তোমাকে মন থেকে ভালোবাসে তাকে এরকমভাবে ভুল বুঝে দূরে সরিয়ে দিও না। ইউ নো হোয়াট সামথিং, লাইফ ইজ মাচ মোর দ্যান আওয়ার ইগো অ্যান্ড পেটি কোয়ার্ড। প্লিজ প্রিয়া, তুমি অন্তত একবার জিতকে বললে ও ফিরে আসবে। তুমি একবার অন্তত। হ্যাঁ, হ্যাঁ মিতালি বল। আমি পৌঁছে যাব, তুই চিন্তা করিস না। ইয়েস, হ্যাঁ আসছি। আমায় যেতে হবে, আমার আজকে শো আছে, প্রবাবলি লাস্ট। প্রিয়া, সে তুমি যেতে চাইছো যাও, লেকিন আমি একটু কথা করি। টু রং ডোন্ট মেক রাইট। এটা সত্যি আছে কি আমার তোমার উপর একটা ক্রাশ হয়েছিল, কিন্তু যখন চিন্তা করলাম দেখলাম শুধু পাসিং জার্ক, সিরিয়াস কিছু না। কিন্তু ওর তোমার প্রতি যে ফিলিং আছে না, সিরিয়াস আছে, পার্মানেন্ট জার্ক আছে। আসলে কি জানো, এই রাগ অভিমান করে ইগো স্যাটিসফ্যাকশন হয়, কিন্তু ওটা কোনো কাজে লাগে না। মনে যে যাকে ভালোবাসে তাকে ছেড়ে থাকলে এই যত কষ্ট। আফটার অল আমরা যে যতই বাতেলা ঝাড়ি না, ফ্যান্টাসির মধ্যে থাকতেই আমাদের বেশি ভালো লাগে। তা আপনার মন কি বলে? এবার তোমার মন যেটা বলে সেটাই করো, দিল সে। প্রিয়া প্লিজ, আমি মিথ্যে বলিনি। আর ওল্ড এজ হোম নিয়ে মিথ্যে কথা বলিনি। বারুইপুরের বৃদ্ধাশ্রম আছে, ওটার নাম আশ্রয়। ওটার হাই বন্ধুরা, 99.1 FM এ আজ আবার আমি প্রিয়াঙ্কা এসে গেছি তোমাদের কাছে, তোমাদের জন্য। কখন তোমার আসবে টেলিফোনে, আজকে শেষ পর্ব। এতদিন তোমাদের সঙ্গে কাটানোর পর আজ এই শেষ বেলা এসে আমার মন খারাপ লাগছে। তাই আজকে আমি এই অনুষ্ঠানটা একটু অন্যভাবে সাজানোর চেষ্টা করেছি। এতদিন তোমরা আমাকে প্রশ্ন করেছো আর আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আজ এসো, জায়গাটা একটু বদল করে নিই। আজ আমি তোমাদের একটা গল্প বলবো, আর সেটা শুনে তোমরা আমাকে উত্তর দেবে। বলবে তোমাদের কি মনে হচ্ছে, এই গল্পের পরিণতি কি হতে পারে। কিন্তু তার আগে শুনে নেওয়া যাক আজকের প্রথম গান। What is this, Priya? What are you doing? স্যার প্লিজ স্যার, দিস ইজ মাই লাস্ট শো। আজকে প্লিজ আমার মতো করতে দিন, প্লিজ। Okay, your call.
তো এবার গল্পটা শুরু করা যাক। এটা যার গল্প সে আমার খুব ঘনিষ্ঠ। এতদিন তার জীবন খুব খুশিতে কাটছিল। তার বিয়ে ঠিক হয়ে গেছিল একজন এনআরআই পাত্রের সঙ্গে। হি ওয়াজ নাইস, কেয়ারিং, জীবনে প্রতিষ্ঠিত। এবার তোমরা বলো। জয় মিথ্যে দিয়ে শুরু করলেও ভালোবেসে আমার বান্ধবীকে প্রকাশ করলো নিজের একটা ভালো দিক। আর সাগর যে পাশে থাকবে বলেও নিজের মনের মতো কাজ হলো না বলে সরে গেল। এবার কি করবে আমার বান্ধবী? তোমরা ফোন করো আর আমাকে জানাও তোমাদের মতামত। আরে অবভিয়াসলি সাগর। হ্যালো, কে বলছো তুমি? হাই, আই এম রিশিতা। আই থিংক ইউর ফ্রেন্ড মাস্ট গো ফর সাগর। ও, থ্যাঙ্কস ফর কলিং। আমাদের পরের কলার চলে এসেছে। হ্যালো, কে বলছো? আমার মনে হয় তোমার বন্ধুর জয়ের সঙ্গেই থাকা উচিত। আমি ঋষভ বলছি। শুনছো? বলছে আমার মনে হয় এইসব ফোন কলের কোনো প্রয়োজন নেই। এবার এসে গেছে আমাদের পরের কলার। কে বলছো? হ্যাঁ শুনতাছেন দিদিমণি? হ্যাঁ ওই যে জয়পলাটাই ঠিক, জয়টাই ঠিক। আর ওই যে সাগর আছে ওটা 420 বুঝছেন? 420। হ্যাঁ, থ্যাঙ্কস ফর কলিং। শুনেন, আরে তুরো কাইটটা দিছে। হ্যালো, কে বলছো? ইউ নো, আই থিঙ্ক সাগর। আমার মনে হয় সাগর ছেলেটাই ভালো। হ্যালো ম্যাম, আমার মনে হয় সাগর ছেলেটা। আপনি কি বলছেন? জয়। জয়, আচ্ছা আপনার মতো এতক্ষণ যা যা মতামত পেলাম তার বেশিরভাগই গেল সাগরের পক্ষে। কিন্তু একটা সত্যি কথা বলি তোমাদের বন্ধুরা, আমার বন্ধু কিন্তু জয়কেই চায়। কিন্তু সে কোথায়? সে কি আসবে? কিসের ভরসায় আমার বন্ধু জয়ের কাছে ছুটে যাবে? জিতা কই? ও কই? যেতেও তো পারে। প্রিয়া, হোয়াট আর ইউ ডুইং? তুই জানিস না তোকে কি করতে হবে? সমুদ্র যদি তোর অবভিয়াস চয়েস হতো তাহলে এটা তো দরকার ছিল না, তাই না? ইউ শুড গো ফর জিৎ, অবভিয়াসলি। দি, তুই জানিস না তোকে কি করতে হবে? জানিস, কিন্তু সে কোথায়? আসেনি? না দি, তুই তো জানিস ও কেমন। শেষ ফোনটি নিচ্ছি আমি, আরজে মিতালি। কিন্তু এই শেষ ফোন নেওয়ার আগে আমি জানিয়ে দিই, প্রিয়া ইজ ওয়েটিং। ফিরোজে এখনো আসেনি, সে কি আসবে? হ্যালো, কি ব্যাপার? থ্যাংক ইউ। হ্যালো, এক্সকিউজ মি, কোথায় যাচ্ছে? হ্যালো। এই প্রশ্ন নিয়ে আমি যাচ্ছি আমার নেক্সট কলারের কাছে। হাই, কে বলছো তুমি? হ্যালো, আমি বলছি জিৎ। তুমি কি চাও? এখন কেন ফোন করেছো? কি চাও তুমি? আর কোথায় ছিলে এতক্ষণ?
এত পরে এসে কি প্রমাণ করতে চাও? কি বলার আছে তোমার? কি তুই যা শুনতে চাও সেটাই বলার আছে। বাহ, খুব ভালো। আমি কি শুনতে চাই সেটাও তুমি জানো? প্রিয়া, উইদাউট এনি হোপ এন্ড এক্সপেকটেশন বলছি, আমি আই লাভ ইউ। মিথ্যে, এখনো মিথ্যে বলে যাচ্ছ। প্রেম আর তুমি, ইম্পসিবল। কোথাও প্রেম নেই। আছে প্রিয়া, সব আছে। আমার তো মনে হয় আমাদের আশেপাশে চারিদিকে সামনে পেছনে হাওয়ায় আলোয় বৃষ্টিতে সবকিছুর সাথে মিশে আছে প্রেম। শুধু একটু সময় নিয়ে স্থির বিশ্বাস নিয়ে তাকালেই আমরা দেখতে পাবো। তুমিও পাবে প্রিয়া, একটু চেষ্টা করে দেখো। তোমার আশেপাশে, তোমার সামনে বা পেছনে। যখন তখন আয়না ভাঙার শব্দ, মনটা আমার ওর কাছেতে জব্দ। আমি দেখছি ঘুমে স্বপ্ন আমার পাতা। যাই বলো আজ হচ্ছে যেটা মন্দ তুমি কি কোনো গান শুনিয়ে পালাবে? আমি ছুটতে গিয়েও দাঁড়াবো, তুমি চলে দূরে যাবে। আমাদের সবার প্রিয় প্রিয়া ফাইনালি খুঁজে পেল তার নিজস্ব সুর আর গান। আর বন্ধুরা, এইভাবেই আমরা কখন তোমার আসবে টেলিফোন প্রোগ্রাম শেষ করলাম। তাই আর দেরি না করে তোমরাও খুঁজে নাও তোমাদের প্রিয় সুর, গান আর ভালোবাসাকে।